আমরা যারা নতুন Adobe Stock এ কাজ করি, আমরা ফাইল আপলোড দিয়ে কিন্তু সেল পাই না। কারণ হচ্ছে গিয়ে আমরা সঠিক গাইডলাইন এবং সঠিক নিয়ম মেনে কোন ফাইলগুলো বেশি ডাউনলোড হয় এবং কিরকম টাইপের ফাইল আপলোড করা উচিত সেগুলো আমরা জানি না। আমরা মন মতো কিছু ফাইল বানিয়ে আপলোড করে দেই কিন্তু সেগুলো থেকে ডাউনলোড হয় না। আমাদের আগে বুঝতে হবে যে কাস্টমার কি চায় এবং কোন জিনিসটা মার্কেটে ডিমান্ড আছে। আমরা অনেক সময় অনেক কঠিন ডিজাইন গুলো করে থাকি। কিন্তু সেগুলো দিয়ে কোনো ডাউনলোডই আসে না। অথচ ছোট কিছু জিনিস যে কি ডিমান্ড সেটা আমরা খেয়ালই করি না। আপনাদের মধ্যে একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে সিলুয়েটি আর লাইন আর্ট ভেক্টর নিয়ে একটা ভিডিও দিতে। আমরা আজকে Adobe Stock এ সরাসরি গিয়ে সার্চ করে দেখবো যে এগুলোর ডিমান্ড কিরকম এবং এই দুটার ভিতর পার্থক্যটা কি? এগুলো কি আপনার পোর্টফোলিওতে রাখা উচিত কি উচিত নয়? তো চলেন আমরা Adobe Stock এ চলে যাই। তো আমরা Adobe Stock এ চলে আসলাম। তো এখানে আমরা প্রথমে সিলুয়েটি লিখে সার্চ করব। দেখেন সার্চ করার পরে আমাদের সিলুয়েটি চলে আসলো। এগুলো হচ্ছে সিলুয়েটি। আমরা লাইন আর্ট ভেক্টরটাও সার্চ করে নিই যাতে করে আমরা কম্পেয়ার করে দেখাতে পারি। এখানে আমাদের লাইন আর্ট গুলো চলে আসলো। তো আমি ফার্স্টে আপনাদের সিলুয়েটি দেখাই। এখানে দেখেন শুধু মানুষের দেওয়াই দেখেন কিছু পশু পাখিরও আছে। মানে সিলুয়েটি বলতে কি বোঝায়? আপনি একটা ভেক্টর বানাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট আর সেটা হচ্ছে গিয়ে ফিল কালারে থাকবে। আমি ইলাস্ট্রেটরটি অন করে নিই তারপর আপনাদেরকে দেখাই। তো আমরা ইলাস্ট্রেটর অন করে নিলাম। তো ইলাস্ট্রেটর অন করার পরে আমরা এখান থেকে একটা সার্কেল বা একটা রেক্টাঙ্গেল নিয়ে নিই। আমি জাস্ট এভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে মানে কোনটাকে আপনি লাইন আর্ট বলতে পারবেন আর কোনটাকে আপনি সিলুয়েটি বলতে পারবেন। এখন হচ্ছে কি আমাদের এই ভেক্টরটা দেখেন একটা লাইন কিন্তু এই দেখেন আমি এই পেজের বাইরে নিয়ে আসলাম। এখন কিন্তু একটা লাইনের ভিতর আছে। এটা কি স্টক। যখন আপনি স্টক কালার দিয়ে করবেন তখন এটাকে বলা হবে লাইন আর্ট। আপনি যদি ধরেন আমি এটা এভাবে একটা কিছু আর্ট করি। যেমন ধরেন আমি ব্রাশ টুলটা নিলাম এবং এভাবেই করলাম। এখন এটা হচ্ছে গিয়ে স্টকে আছে। স্টকে যখন থাকবে তখন দেখেন এটা কিন্তু আপনি লাইন আর্ট বলতে পারেন। কিন্তু যখন আপনি এটাকে ফিল কালার করবেন, যখন ফিল কালারে থাকবে যেমন ধরেন আমি রেক্টেঙ্গেলটাকে ফিল কালারে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে গিয়ে আপনার সিলুয়েটি বলতে পারবেন। তেমনি আপনি দেখেন এখানে এগুলো কিন্তু আপনার হচ্ছে সিলুয়েটি। দেখেন এগুলোকে আপনি সিলুয়েটি বলতে পারেন। আর এগুলোকে আপনি লাইন আর্ট বলবেন। কি সুন্দর করে লাইন একটা মানে একটা লাইনের ভিতরে আরেকটা স্টক কালার দিয়ে আপনি একটা ডিজাইন করছেন। এটার ভিতর কোনো ফিল কালার থাকবে না। জাস্ট স্টক কালার থাকবে। এগুলোকে বলে লাইন আর্ট। তো আপনাদের ভিতরে অনেকের মনে প্রশ্ন জাগবে যে এত সিম্পল ডিজাইন আর এগুলো বায়াররা কেন কিনবে? আসলে যারা বায়ার বা ডিজাইনার তারা যখন লোগো বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে তাদের হাতে এত সময় থাকে না। তারা আলাদা করে এগুলো ডিজাইন করবে। তারা তখন এখান থেকে কোনো একটা রেডিমেড ভেক্টর বা এগুলো ডাউনলোড করে যেমন শুধু Adobe Stock না ফ্রিপিক, ভেক্টোজি মানে বিভিন্ন মাইক্রোস্টক সাইট থেকে তারা এগুলো ডাউনলোড করে তারপর তাদের সেই ডিজাইন বা লোগোতে এটা অ্যাপ্লাই করে থাকে। আর এটার ডিমান্ডটা যদি আপনি দেখতে চান মানে কোন টাইপের গুলো বেশি ডাউনলোড হয় দেখেন এটার ডিমান্ড যদি দেখতে চান তো এখান থেকে দেখতে পারেন। এখানে আপনার লাইন আর্ট লিখে জাস্ট লাইন আর্ট লিখে সার্চ করেছি মানে এই কিওয়ার্ডটার ভিতরে আপনার রেজাল্টটা দেখেন কতগুলো এসেছে। দেখেন 3 লাখের উপরে কিন্তু রেজাল্ট এসেছে। আর আমরা যদি সিলুয়েটিতে দেখি সিলুয়েটিতে কতগুলো এসেছে দেখেন এখানেও কিন্তু আপনার 4 লাখের উপরে রেজাল্ট এসেছে। মানে যদি আপনার ডিমান্ড না থাকতো তাহলে কিন্তু মানুষ এত ডিজাইন করতো না। আর এখান থেকে আমরা দেখি মোস্ট ডাউনলোড যেগুলো মানে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে সিলুয়েটি কোনগুলো সেগুলো দেখেন এখান থেকে কিন্তু এই যে ম্যাপ টাইপের তারপরে এখানে দেখেন এই যে টেলিফোন ফোন এগুলো কিন্তু অনেক ডিমান্ড দেখেন এরকম ম্যান টাইপের তারপরে এগুলো কিন্তু আপনারা বানাতে পারেন। এগুলো বানিয়ে কিন্তু আপনারা যদি আপলোড করেন আপনার ডাউনলোড অনেক বেশি ডাউনলোড আসবে কারণ এগুলোর ডিমান্ড সবসময় বেশি থাকে। আর এগুলোকে আপনারা যখন ইলাস্ট্রেটর দিয়ে বানাবেন তখন কিন্তু অনেক বেশি হবে। আর আমি আপনাদের জন্য নেক্সট আরেকটা ভিডিও আনবো যেটার ভিতরে আমি দেখাবো যে আপনারা কিভাবে এআই এর মাধ্যমে এগুলো বানিয়ে ইলাস্ট্রেটর দিয়ে সহজে আপনারা ট্রেস করতে পারবেন এবং ট্রেস করে ভেক্টরে কনভার্ট করতে পারবেন এবং কনভার্ট করে অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। তখন আপনারা এগুলো আরো ইজিলি করতে পারবেন। আর এই ডিজাইন গুলো কিন্তু এখন বেশি ডিমান্ডে আছে যেমন ওয়ার্ল্ড ম্যাপ এগুলো কিন্তু অনেক ডিমান্ড আছে। এগুলো নিয়ে যদি আপনার কাজ করেন আপনাদের ডাউনলোড মাস্ট বি আসবে। আর দেখেন এখানে দেখাই এখানে দেখতে পাচ্ছেন লাইন আর্ট গুলো। এই লাইন আর্ট গুলো যেমন এই লাইন আর্ট গুলো এগুলোর কিন্তু ডিমান্ড মানে আকাশচুম্বী বলতে পারেন। অনেক ডিমান্ড এগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি সামনে টিউটোরিয়াল আনবো যে আপনারা কিভাবে এই ডিজাইন গুলো করতে পারেন, এই ডিজাইন গুলো করতে পারেন। আরো বিভিন্ন টাইপের ডিজাইন কিভাবে করতে পারেন সেগুলো নিয়ে আমি সামনে আরো ভিডিও আনবো সমস্যা নেই। আর আপনাদের জন্য আমাদের কাছে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা মেটাডাটা করতে চান ফ্রিতে তাদের জন্য কিন্তু আমাদের এই মেটাডাটা ওয়েবসাইটটিও আছে। আপনারা চাইলে কিন্তু আমাদের এই মেটাডাটা ওয়েবসাইটটি ব্যবহার করে দেখতে পারেন। এখানে কিন্তু আপনাদের জন্য মেটাডাটা জেনারেটর এবং প্রম্পট জেনারেটর দুইটাই কিন্তু আছে। আর
এর সাথেও আছে আপনাদের জন্য ইভেন্ট ক্যালেন্ডার। ইভেন্ট ক্যালেন্ডার থেকে আপনারা কিন্তু বিভিন্ন নিশ সিলেক্ট করতে পারেন। দেখেন সব নিশ দেওয়া আছে। এই মান্থে কি ইভেন্ট আছে এবং আপনারা এই মান্থে কোন ইভেন্ট গুলো নিয়ে কাজ করলে সামনে ডাউনলোড পেতে পারেন। মানে ২-৩ মাস পরে যে ইভেন্ট গুলো আছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো আপনি ফোকাস করলে আপনারা ডাউনলোড পাবেন। কারণ এই মাসে যে ইভেন্ট গুলো আছে এগুলো নিয়ে যদি এখন কাজ করেন তাহলে কিন্তু আপনারা মানে এটার রেজাল্ট পেতে কিন্তু সামনের বছর পাবেন। কারণ একটা ফাইল দিলে এটা র‍্যাংক হতে তারপর হতে সময় লাগে। আর আপনারা কিন্তু এখান থেকে এভারগ্রিন নিশ গুলো সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে প্রেস করে। এখানে কিন্তু অনেক এভারগ্রিন নিশ দেওয়া আছে। এভারগ্রিন নিশ মানে হচ্ছে গিয়ে আপনার যেগুলো বছরে সবসময় ডাউনলোড হয়। আপনার ইভেন্ট যেগুলো আছে ইভেন্ট গুলো আপনার ইভেন্টের সময় ডাউনলোড হবে। কিন্তু আপনার এভারগ্রিন নিশ ওগুলো কিন্তু সারা বছরই ডাউনলোড হবে। তো এই হচ্ছে গিয়ে আপনার লাইন আর্ট আর সিলেটির ভিতরে তফাৎ। আমি আপনাদের জন্য নেক্সট এ ভিডিও নিয়ে আসবো যে লাইন আর্ট কিভাবে ক্রিয়েট করবেন আর সিলেটি কিভাবে ক্রিয়েট করবেন তাও ইজিলি খুব সহজে তাড়াতাড়ি এর মাধ্যমে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিও চান আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।